দিগন্ত, যেখানে প্রকৃতির বিশালতা মিশে আধুনিকতার ছোঁয়ায়। সেই দেশের নাম কানাডা। অনেক বাংলাদেশি ভাই বোনদের কাছে এই দেশটি এক স্বপ্নের ঠিকানা, এক নতুন জীবনের হাতছানি। আপনারা হয়তো ভাবছেন, কেন এত মানুষ এই দেশটাকে এত ভালোবাসে, কেনই বা এখানে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখে। আসলে কানাডা তার উন্নত জীবনযাত্রা, উদার সংস্কৃতি আর দারুণ সব সুযোগের জন্য বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছে। এখানে শুধু নতুন জীবনের স্বপ্নই নয়, বরং নিরাপদে ভালো থাকার এবং নিজেদেরকে বিকশিত করার এক অসাধারণ সুযোগ রয়েছে। থিঙ্ক নো অ্যান্ড মোরের এই পর্বের আলোচনার দেশ হলো কানাডা। সর্বশেষ তথ্য অনুসারে কানাডার মোট আয়তন 99,84,670 বর্গ কিলোমিটার। এই বিশাল আয়তন কতটা বড় বোঝাতে গেলে বলতে হয়, এটি আমাদের বাংলাদেশের চেয়ে প্রায় 68 গুণ বড়। কানাডা এমন একটি দেশ যার আয়তন এতটাই বিশাল যে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিমানে যেতে সময় লাগে প্রায় 5.5 ঘন্টা। পুরো ইউরোপ মহাদেশটাই কানাডার তুলনায় ছোট। এই কারণেই কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে পরিচিত, যার উপরে রয়েছে শুধুমাত্র রাশিয়া। কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একদম উত্তরাংশে অবস্থিত। যদি বিশ্বের মানচিত্রের দিকে তাকান, তাহলে দেখবেন এই দেশটি 3টি মহাসাগর দ্বারা বেষ্টিত। পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগরের বিস্তৃত জলরাশি, পশ্চিমে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, আর উত্তরে আছে হিমশীতল আর্কটিক মহাসাগর। দক্ষিণে এবং উত্তর পশ্চিমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 8,891 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। আশ্চর্যের বিষয় হলো, এটি বিশ্বের দীর্ঘতম অরক্ষিত স্থল সীমান্ত, অর্থাৎ এই দীর্ঘ সীমানায় কোনো সৈন্য বা কাঁটাতার নেই, রয়েছে শুধু শান্তি আর বন্ধুত্ব। এত বিশাল একটা দেশে কতজন মানুষ বাস করেন বলে আপনার মনে হয়? ওয়ার্ল্ড ওমিটার এর সর্বশেষ তথ্য অনুসারে কানাডায় বাস করেন প্রায় 4,91,91,102 জন মানুষ। এই সংখ্যাটা আমাদের বাংলাদেশের জনসংখ্যার চেয়েও কম। এর মানে হলো কানাডার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 4.2 জন। এই সংখ্যাটি বিশ্বের অন্যতম কম জনসংখ্যার ঘনত্ব। তুলনার জন্য বলতে গেলে, যেখানে আমাদের বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 1,265 জন মানুষ, অর্থাৎ কানাডায় আপনি মাইলের পর মাইল চলে যেতে পারবেন, একটি মানুষের দেখা নাও পেতে পারেন। কানাডার প্রশাসনিক কাঠামো বেশ চমকপ্রদ। এই বিশাল দেশটি একটি ফেডারেল রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়। দেশটি মোট 13টি অঞ্চলে বিভক্ত, 10টি প্রদেশ এবং 3টি অঞ্চল বা টেরিটরি। এই 10টি প্রদেশ হল ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা, সাসকাচোয়ান, ম্যানিটোবা, অন্টারিও, কুইবেক, নিউ ব্রাউনসুইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কোয়া এবং নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর। আর 3টি অঞ্চল হল নর্থ ওয়েস্ট টেরিটরিজ, নুনাভুত এবং ইউকন, যেগুলো মূলত উত্তরাংশের বরফাবৃত এলাকা। কানাডার হৃদয় বলতে গেলে তার রাজধানী অটোয়াকে বোঝায়। এই সুন্দর শহরটি অন্টারিও প্রদেশে অবস্থিত। সর্বশেষ তথ্য অনুসারে এর মহানগর এলাকায় বাস করেন প্রায় 1.48 মিলিয়ন মানুষ। তবে জনসংখ্যার বিচারে কানাডার বৃহত্তম শহর টরন্টো, যেখানে প্রায় 6.2 মিলিয়ন মানুষ বসবাস করে। টরন্টো শুধু কানাডার অর্থনৈতিক কেন্দ্রই নয়, বরং এটি উত্তর আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর। এছাড়াও মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, ক্যালগারি এবং অটোয়া কানাডার সবচেয়ে জনবহুল শহর। ভাষাগত দিক থেকে কানাডা বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ। এখানে দুটি সরকারি ভাষা প্রচলিত, ইংরেজি এবং ফরাসি। সাম্প্রতিক আদমশুমারি অনুসারে জনসংখ্যার 75.5% মানুষ ইংরেজিতে এবং 21.4% মানুষ ফরাসি ভাষায় কথা বলেন। কানাডার জলবায়ু নিয়ে বলতে গেলে এটি মূলত একটি শীতপ্রধান দেশ। তবে এই বিশাল ভূখণ্ডের কারণে বিভিন্ন অঞ্চলে জলবায়ুর ব্যাপক পার্থক্য রয়েছে। উত্তরাঞ্চলে আর্কটিক জলবায়ু বিরাজ করে, যেখানে শীতকালে তাপমাত্রা -40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে উষ্ণ জলবায়ু রয়েছে, যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠানামা করে। এই জলবায়ুর বৈচিত্র্যই কানাডাকে করেছে প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। কানাডার অর্থনীতি যদি একটি গাছের সাথে তুলনা করি, তাহলে বলতে হয় এটি একটি বিশাল শক্তিশালী ওক গাছের মতো, যার শেকড় গভীরে প্রেথিত এবং শাখা প্রশাখা বিস্তৃত। সর্বশেষ উপলব্ধ তথ্য অনুসারে কানাডার মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় 2.14 ট্রিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের অর্থনীতির র্যাঙ্কিংয়ে কানাডা দশম স্থান অধিকার করে আছে।
আরও চমকপ্রদ তথ্য হলো মাথাপিছু আয়ের হিসাব। কানাডার মাথাপিছু জিডিপি প্রায় 56,000 মার্কিন ডলার। এই সংখ্যাটি কতটা বড় বুঝতে গেলে বলতে হয় এটি আমাদের বাংলাদেশের মাথাপিছু আয়ের প্রায় 23 গুণ বড়। অর্থাৎ গড়ে একজন কানাডিয়ান নাগরিক বছরে যে পরিমাণ আয় করেন, একজন বাংলাদেশি নাগরিকের সেই পরিমাণ আয় করতে লাগবে প্রায় 23 বছর। কিন্তু এই অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে রয়েছেটা কি? কানাডার অর্থনীতি মূলত 5টি প্রধান স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। প্রথমত প্রাকৃতিক সম্পদ, যেখানে রয়েছে তেল, গ্যাস, সোনা, ইউরেনিয়াম এবং কাঠের বিশাল মজুদ। দ্বিতীয়ত উন্নত কৃষি ব্যবস্থা, বিশেষ করে গম, কেনোলা এবং ডাল উৎপাদনে। তৃতীয়ত শক্তিশালী ম্যানুফ্যাকচারিং সেক্টর। চতুর্থত আধুনিক প্রযুক্তি এবং সফটওয়্যার শিল্প। এবং পঞ্চমত বিকশিত সেবা খাত। দেশটির উদার অভিবাসন নীতি এবং দক্ষ শ্রমিকদের স্বাগত জানানোর মনোভাবের কারণে এটি আন্তর্জাতিক অভিবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্বাস্থ্যসেবা, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, বাণিজ্য এবং কৃষি, প্রায় সব খাতেই এখানে প্রচুর কাজের সুযোগ রয়েছে। কাজের পাশাপাশি উচ্চ জীবনযাত্রার মান এবং সামাজিক নিরাপত্তা কানাডাকে অভিবাসনের জন্য এক আদর্শ স্থান হিসাবে তুলে ধরে। মুদ্রার দিক থেকে কানাডিয়ান ডলার বিশ্বে পঞ্চম স্থিতিশীল মুদ্রা হিসাবে স্বীকৃত। বর্তমানে এক কানাডিয়ান ডলার সমান প্রায় 88 বাংলাদেশি টাকা। এক অদ্ভুত বিষয় হলো এই বিশাল দেশের 90% মানুষ বাস করেন দক্ষিণাঞ্চলের একটি সরু বেল্টে, যা আমেরিকান সীমান্ত থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বের মধ্যে। কিন্তু কেন? কারণ উত্তরাঞ্চল এতটাই ঠান্ডা যে সেখানে স্থায়ী বসতি স্থাপন করা প্রায় অসম্ভব। কানাডিয়ান সমাজের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বহুজাতিক চরিত্র। বিশ্বের এমন কোনো দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে এতটা সুন্দরভাবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বসবাস করেন। সাম্প্রতিক আদমশুমারি অনুসারে কানাডার জনসংখ্যার 22.3% হলেন অভিবাসী, যা বিশ্বের সবচেয়ে উচ্চ অনুপাতগুলোর একটি। শুধু টরন্টো শহরেই 230টিরও বেশি ভাষায় কথা বলা হয় এবং কানাডায় 200টিরও বেশি জাতিগত গোষ্ঠীর মানুষ বসবাস করেন। গড়ে একজন কানাডিয়ান সকাল 7টায় ঘুম থেকে ওঠেন। সকালের নাস্তায় থাকে ম্যাপল সিরাপ দেওয়া প্যানকেক বা টোস্ট, কফি এবং ফলমূল। কাজের সময় সাধারণত সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তবে কানাডিয়ানরা কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি চমৎকার ভারসাম্য রাখতে পছন্দ করেন। সপ্তাহে 35 থেকে 40 ঘন্টার বেশি কাজ করাটা এখানে স্বাভাবিক নয়। বাসস্থানের দিক থেকে দেখলে কানাডিয়ানদের 68%ই নিজেদের বাড়িতে বসবাস করেন। খাবারের কথা বললে কানাডিয়ানদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময়। ঐতিহ্যবাহী কানাডিয়ান খাবারের মধ্যে রয়েছে পাউটিন, টুর্টিয়ের এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। শিক্ষা ব্যবস্থা কানাডার অন্যতম গর্বের বিষয়। কানাডার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের। টরন্টো ইউনিভার্সিটি, ম্যাকগিল ইউনিভার্সিটি, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিংয়ে টপ 50-এর মধ্যে স্থান পেয়েছে। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কানাডার রয়েছে সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এর মানে হলো সব কানাডিয়ান নাগরিক বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। কানাডার জাতীয় প্রতীকগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মেপল পাতা। 1965 সাল থেকে কানাডিয়ান পতাকায় লাল মেপল পাতার ছবি দেখা যায়। নায়াগ্রা জলপ্রপাত বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাতগুলোর একটি। প্রতি মিনিটে 68 লক্ষ গ্যালন জল গর্জন করে পড়ে এখানে। এই জলপ্রপাত শুধু কানাডার নয়, সারা বিশ্বের পর্যটকদের কাছে একটি অবশ্য দর্শনীয় স্থান। বছরে প্রায় 3 কোটি পর্যটক আসেন এই নায়াগ্রা জলপ্রপাত দেখতে। এছাড়াও কানাডা বিশ্বের মিষ্টি পানির 20%-এর মালিক। ধর্মীয় সহিংসতাও কানাডিয়ান সংস্কৃতির একটি অংশ। এখানে খ্রিস্টান 67%, মুসলিম 3.2%, হিন্দু 1.5%, শিখ 1.4% এবং বৌদ্ধ 1.1%। আন্তর্জাতিক পর্যায়ে কানাডার অবস্থানও শক্তিশালী হচ্ছে। G7, G20, ন্যাটো এবং কমনওয়েলথ এর মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে কানাডার প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন এবং থিঙ্ক নো অ্যান্ড মোর চ্যানেলটি রুচিশীল